অ্যান্টিগাতেও বৃষ্টির বাগড়া ভেস্তে গেল টাইগারদের সকালের সেশনের অনুশীলন। তবে বিকেলে সুযোগ পেতে টিম প্র্যাকটিসে নেমে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগে উইকেট বুঝে নেওয়ার জন্য এটাই ছিল শেষ সুযোগ। ফ্লাডলাইটের আলোয় সবাই অনুশীলনে এলেও আসেননি নাজমুল শান্ত আর সাকিব আল হাসান। অ্যান্টিগা থেকে টিম টাইগার্সের আপডেট জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। নতুন ভেন্যু, নতুন মিশন, নতুন প্রার্থনা। বাংলাদেশ দল অ্যান্টিগায় পৌঁছে গেছে। পৌঁছার পর প্রথম দিনের অনুশীলনে দুইটা ভাগ ছিল আসলে, সকাল এবং সন্ধ্যা। সকালবেলা বৃষ্টির কারণে ভেস্তে গেছে প্র্যাকটিস, বিকেলবেলায় শুধুমাত্র প্র্যাকটিস সেশন, এবং সেটা অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। নবদিগন্তের পথে টাইগাররা, অর্থাৎ এখানে যদি বাংলাদেশ আসলে ভালো করতে পারে সেমিফাইনালের পথটা আসলে সহজ হয়ে যাবে। অ্যান্টিগায় দুইটা ম্যাচ, শক্তিশালী মাইটি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। দুইটা ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটায় কোনো কারণে জিতে যেতে পারে, বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। সেই স্বপ্নটাও কিন্তু পুরো দলই দেখছে। এই ভেন্যুতে আসলে 4টা ম্যাচ হয়েছে যেখানে 3বারই পরে ব্যাট করা দল জিতেছে। সুতরাং টসটাও হয়তো বা একটা ভাইটাল রোল প্লে করতে পারে। সুপার 8-এর ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ডমিনেট করতে হয়, তাদেরকে অবশ্যই নিজেদের সেরাটা দিতে হবে। অ্যান্টিগায় আসার পর বাংলাদেশ দলকে বেশ চনমনে মনে হচ্ছে। অনেক বেশি জার্নি করতে হচ্ছে আসলে এই বিশ্বকাপে। তারপরও সবার মধ্যে আসলে ওই যে বললাম ভালো করার তাড়না, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট মনে হয়েছে, একেবারেই এক সুতোয় গাঁথা, এবং সবাই আসলে যে যার কাজটা খুব ভালোভাবে করার চেষ্টা করছেন, ঠিকঠাকভাবে করার চেষ্টা করছেন। এটাই আসলে বাংলাদেশকে সামনের দিকটায় এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এর আগে ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল, কিন্তু বিশ্ব মঞ্চে কিংবা আইসিসি ইভেন্টে কিন্তু এখনো পর্যন্ত হারাতে পারেনি। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 4 ম্যাচের 4টাতেই জিতে আছে। শক্তিশালী দলকে পরাজয়ের স্বাদ যদি দিতে হয়, বাংলাদেশকে এই স্যার ভিভিয়ান রিচার্ডস ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দারুণ ক্রিকেট খেলতে হবে। এই পর্যন্ত বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, অসম্ভব তো আর না। অসম্ভবকে সম্ভব করার জন্য আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। নাহিয়ান বিন জসিম, 71, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার দলটাই এমন, আইসিসি ইভেন্ট আসলেই তারা যেন সব অফ ফর্ম ভুলে ফর্মে ফিরে আসে এবং দল হয়ে খেলতে শুরু করে, এবং আলটিমেটলি তারা টপ পজিশন পর্যন্ত যায় বা যেতে চায় বা সেরকম সিচুয়েশন ক্রিয়েট করে। এই পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে। বাংলাদেশ আসলে তাদের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী, কতটা তৈরি, তাদের আগের পারফরমেন্সগুলো কি বলছে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা আসলে দেখছিলাম নাহিয়ান বিন জসিম জানাচ্ছিলেন যে দলের প্র্যাকটিস সেশন হচ্ছে, এবং এই মাঠটাতে অ্যান্টিগাতে আমরা দেখছি যে সাউথ আফ্রিকা বেশ ভালো ব্যাটিং করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই জায়গায় যখন ভালো ব্যাটিংয়ের প্রশ্নটা আসে, তখনই টাইগার সমর্থকদের ভেতরে একটা শঙ্কা কাজ করে। সেই শঙ্কাটা কাটিয়ে উঠতে পেরেছে কতটা ব্যাটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ, যখন তারা সুপার 8 মিশন শুরুর দ্বার প্রান্তে? ধন্যবাদ, এবং 71-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, সুপার 8-এ বাংলাদেশে কিন্তু হারাবার কিছুই নাই, এবং যে গ্রুপে বাংলাদেশ আছে সেই গ্রুপে একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমাদের জন্য অনেক হবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমাদের নির্ভর হয়ে খেলাটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, এবং প্রত্যেকটা গেম আমরা ভালো করি। কারণ দেখেন, আপনাদের সাথে এবং অন্যান্য মিডিয়ায় যে টক করেছি, বাংলাদেশ যে সুপার 8-এ উঠবে, প্রথম 2-3 খেলা আমরা এটা চিন্তাও করিনি, কিন্তু এখন কিন্তু আবার আমরা বলতে চাচ্ছি বা স্বপ্ন দেখাতে চাচ্ছি যে আমরা সেমিফাইনাল খেলবো কিংবা কাপ ফাইনালে চলে যাব। এইসব জিনিস যদি আমরা বাদ দিই তাহলে সবচেয়ে ভালো হবে। আমাদের মেইন টার্গেট হবে, দেখেন আমি স্ট্যাটিস্টিক্সে তেমন একটা বিশ্বাস করি না। প্রত্যেকটা গেম ইজ এ নিউ গেম। আপনি আগের গেমে 10 উইকেটে জিতলেও পরের গেমে কিন্তু হারতে পারেন, দ্যাট ইজ ক্রিকেট। এবং আমি বলছি না বাংলাদেশ কোনো মতেই জিতবে না, এটা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে আশার ফানুসটা আমরা আকাশের উপরে না উড়াই, আমরা ভালো করি, ভালো খেলি, এবং আমাদের যেটা এখন মেইন টার্গেট, আমাদের অফ ফর্মে যে ব্যাটসম্যান গুলো আছে তাদেরকে ফর্মে খুব দ্রুততার সাথে ফিরতে হবে, প্লাস যারা একটু ভালো খেলেছেন তাদের সেটা কন্টিনিউ করতে হবে। জিনিস হচ্ছে দুইটো। এবং আমাদের যে বোলিং ইউনিট এতদিন ভালো করেছে,
তারা যেন তাদের সেই ফর্মটা ধরে রাখে। আদারওয়াইজ আমাদের কিন্তু মানে খেলতে হবে দুটো এবং তিনটাই বড় দেশের সাথে। আমি বড় বলছি কারণ আফগানিস্তানের দেখবেন 5 থেকে 6 জন আইপিএল খেলে, কারণ আইপিএল এ দেখা যায় যে সারা বিশ্বের টপ প্লেয়াররাই খেলে। সেই ক্ষেত্রে আমাদের শুধু একজনই মুস্তাফিজুর রহমান এবার রিপ্রেজেন্ট করেছে। এবং স্পেশালি আফগানিস্তান দলটাকেই বলা হয় যে তারা টি-20-তে স্পেশালিস্ট, যে কোনো দলের বিপক্ষেই আসলে তারা একজন শক্তিশালী দল হিসেবে বিবেচনা করতে চান অনেকে। কিন্তু বাংলাদেশ দলের জায়গাটা এই মুহূর্তে যেটা আমরা বলছি যে অনেক ক্রিকেটার অফ ফর্মে রয়েছে, একেবারেই পারফর্ম করতে পারছেন না, এরকম হিসেব করতে গেলে নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনেকের কথাটা আসে। বাকিরা অন অ্যান্ড অফ পারফর্ম করছেন। লিটন দাস হয়তোবা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পেরেছেন, বাকিগুলোই ব্যাটিংয়ে করতে পারেননি। তানজিদ তামিমের কথা বলিস, তিনি হয়তোবা লাস্ট ম্যাচটাই খেলতে পারেননি, এর আগের ম্যাচের শুরুটা তিনি দুর্দান্ত করেছেন। অর্থাৎ একেবারে যে সবাই বা বেশিরভাগ ক্রিকেটার অফ ফর্মে, সেটা কি এই মুহূর্তে বলা যাচ্ছে কিনা? জি দেখেন, আসলে যেই টার্গেট নিয়ে আমাদের টিমটা যায় বা যে টার্গেট নিয়ে আমরা খেলতে নামি, আপনি যদি আউট গুলো শুধু দেখেন, আমি বাদ দিলাম ফর্মের কথাও বাদ দিলাম, ভালো খারাপ সব বাদ দিলাম, আপনি যদি তামিমের কথাই বলেন আর শান্তর কথা বলেন, যেই বাজে শট খেলে আউট হচ্ছে সেটাই তাদের হলো সবচেয়ে ব্যর্থতা। মানে আপনি অফ ফর্ম কখন বলবেন, ঠিক আছে আপনি রান করায় আছেন, কিন্তু আপনি নিজে নিজে উইকেট দিয়ে যাচ্ছেন। যেমন তামিম যে লাস্ট খেলাটাতে প্রথম বলে আপনার উইকেট ছেড়ে চলে এসে যে হিটটা করলেন, কোনো কি প্রয়োজন ছিল? এটা কি ফর্মের কিছু আসে যায়? এটা হলো আপনার মাথার বুদ্ধির ইস্যু। সেই বুদ্ধিটা যদি না থাকে, আপনি ফার্স্ট বল না দেখে আপনি কেন, আপনি যদি এমন হতো যে আপনি রানের চাপায় পড়ে আছেন, আপনি হিউজ রানের পাহাড়ের নিচে আছেন, আপনার অনেক স্কোর করতে হবে, এখানে একটু থামাতে চাই আনোয়ার ইকবাল মিতু। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটা আসলে ফর্মের কোনো ইস্যু নয়, কিন্তু এরকম একজন ক্রিকেটার, তিনি প্রথমবার মতো বিশ্বকাপ খেলতে গেছেন, সেটা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে কিনা? হয়তোবা আমরা যদি তানজিদ তামিমকে জিজ্ঞাসা করি যে আপনি এই শটটা যে খেললেন সেটা কি উচিত হয়েছে কিনা, তিনি নিজেও হয়তো বলবেন যে আমার এটা উচিত হয়নি, কিন্তু সেই সময় সেটা তিনি খেলেছেন। এটা কি আসলে কোনো মেন্টাল প্রেশার থেকে হয় কিনা, বা এখানে আসলে অন্য কোনো ইস্যু কাজ করে কিনা? দেখেন, এটা তো বলা মুশকিল, কারণ দেখেন টেন্ডুলকার যখন প্রথম খেলতে গেছে ওনার বয়স ছিল 16। তো এইসব জিনিস বলে আমাদের প্রোটেকশন না দিয়ে আমার উচিত হবে, যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সে কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। এখন সে বাচ্চা, কিছু বোঝে না, বা উনি ওরকম করেছেন, তাহলে তো এই টপিকস নিয়ে কথা বলাই যাবে না। জিনিসটা হচ্ছে এই, আপনি আমাদের দেশ আগে, দেশের জিনিসটা হচ্ছে আমরা কিন্তু অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আছি। এখন কিন্তু আমরা নামিবিয়া বা উগান্ডার মতো টিম না। সেই ক্ষেত্রে আপনি যখন প্লেয়ার তৈরি করবেন বা বাছাই করবেন, তাহলে এমন প্লেয়ার তো তাহলে নেওয়া উচিত না। ইয়েস, তামিম আমাদের ওয়ান অফ দ্য প্রোডিজি এবং সে আমাদের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাটসম্যান, সেটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি শর্ট সিলেকশন নিয়ে। এখন আপনি যদি বলেন যে উনি এটা ভুল করেছেন, তাহলে তো ভুল। এটাই তো অফ ফর্মের আরেকটা পয়েন্ট। আপনি দেখেন যে লিটন দাস লাস্ট খেলায় আগে যে খেলাটা হচ্ছে আউট হয়েছে, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ক্যাচ, এবং সেটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য টপ 5 ক্যাচের একটা হবে আমার কাছে মনে হয়। তো এই জিনিসগুলো আমাদের তো এইটাই রেকটিফাই করতে হবে যে বাবা তুমি এই শটটা খেলো না। এই জিনিসটাই তো আপনার কোচ বা ম্যানেজার তাকে বুঝাবে বা বলবে। তার জন্যই তো খেলা। এবং আমরা কখনোই ক্রিকেটের মধ্যে কাউকে একজনকে তুলে এনে তাকে দোষী করতে চাচ্ছি না। নিঃসন্দেহে সেই জায়গা থেকে পরের ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে অ্যান্টিগাতে, এবং সেখানে বলা হচ্ছে যে পেসাররা, স্পিনাররা সমান সুযোগ পাবেন, ব্যাটসম্যানরাও সমান সুযোগ পাবেন, অর্থাৎ কমপ্লিট স্পোর্টিং একটা কন্ডিশন তৈরি করার চেষ্টা করা হবে সেখানে, সেটাই ধারণা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। সেই জায়গায় বাংলাদেশের আসলে সেক্ষেত্রে ভাইটাল রোলটা প্লে করতে পারেন কারা? সেক্ষেত্রে কি অফ ফর্মে থাকা, বল হাতে অফ ফর্মে থাকা সাকিব আল হাসান জ্বলে উঠতে পারেন কিনা? দেখেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যারাই টসে জিতেছে তারাই কিন্তু ফিল্ডিং নিয়েছে এবং তারাই কিন্তু জিতেছে। কারণ আমেরিকার উইকেট এখন ভুলে যেতে হবে। যেমন আজকের উদাহরণটাই দেই, সাউথ আফ্রিকা এক সময় এই যে প্রথম 2 ওভারে খুব কোণঠাসা ছিল, কিন্তু তারা এক পর্যায়ে কিন্তু 10-এর উপরে চলে গেছিল রান রেট। সেখান থেকে আবার আমেরিকা কিন্তু তাদেরকে টেনে 9 প্রায় 9.326 এ নিয়ে এসেছিল। আবার দেখেন তারা কিন্তু 190 অলমোস্ট 200 রান কিন্তু স্কোর করেছে। সুতরাং
আপনার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট এই আপনার ওয়েস্ট ইন্ডিজের পিচে, এবং সেখানেই যেহেতু আমরা মার খাচ্ছি বারবার, সেই জায়গাটাই আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি যে আমাদের জিততে গেলে বোলিং ইউনিট আগের মতোই বল করতে হবে, যেটা এরা করে এসছে। এক্সট্রাঅর্ডিনারি কিছু করার বা দেখানোর প্রয়োজন নাই, এবং বাট ব্যাটসম্যান আমাদের 6 জনকেই কিন্তু খেলতে হবে এবং if you want নিজের to win স্বাভাবিক against যে খেলাটা Australia। রয়েছে এবং সেই স্বাভাবিক খেলা অস্ট্রেলিয়া- নিজেদের যে ক্যালিবারটা রয়েছে সেটা আসলে প্রদর্শন করতে হবে, ভুলের সংখ্যাটা কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে হয়তোবা একটু চ্যালেঞ্জ হয়তোবা শক্তিশালী প্রতিপক্ষকেও আমরা জানাতে পারি। আমরা আসলে প্রত্যাশা করতে চাই বাংলাদেশ সেটা করতে পারে। শুভকামনা থাকছে বাংলাদেশ দলের জন্য। আনোয়ারুল ইকবাল মিতু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রিয় বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতুর সঙ্গে আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলের বর্তমান ফর্ম নিয়ে, কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে বা সুপার 8-এর এই পর্বটাতে, সেসব প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম।